হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা শিয়াওকে দেখতে পাই। তার আজ জিনের সাথে এঙ্গেজমেন্ট। জিন খুবই ধনী পরিবারের ছেলে। সেখানে সকল গেস্টরা ওদের দেখে বলতে থাকে ওরা ছোট থেকে একে অপরকে পছন্দ করে। আর শিয়াওয়ের গলায় যে হারটা পরা হয়েছে সেটা জিনদের পরিবার থেকে দেওয়া হয়েছে। ওদের একসাথে দেখে বোঝা যায় আসল খুশি কি। জিন সবার সামনে শিয়াওকে আংটি পরিয়ে দেয়। আর ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেলেই জিন শিয়াওকে রেখে আনন্দ করতে চলে যায়। শিয়াও ভাবতে থাকে আমার এমন কেন লাগছে, ও কি সত্যি আমাকে ভালোবাসে? আমার কেন সন্দেহ হচ্ছে। যাই হোক, শিয়াও বের হলেই দেখে জিন একটি মেয়ের সাথে আছে। মেয়েটি বলে তুমি আমার কাছে এসেছো, যদি শিয়াও জেনে যায় তাহলে ও তোমাকে ছেড়ে দেবে না। জিন বলে ওর পরিবার আমার সাথে ওকে বিয়ে দিতে চায়, কারণ আমার টাকা আছে। ও আমাদের একসাথে দেখে ফেললেও কিছু করতে পারবে না। চোখের সামনে শিয়াও এই দৃশ্য দেখতে পায় আর ও ভেঙে পড়ে। তখন জিনের বড় ভাই পাই শিয়াওয়ের চোখ ধরে ফেলে আর শিয়াওকে নিয়ে চলে আসে। পাই বলতে থাকে আমি জানি জিন এরকমই, ওকে ছোট থেকে আমি পেলে মানুষ করেছি, কিন্তু তাই আমার মনে হয় আমি ওকে ভালো শিক্ষা দিতে পারিনি। শিয়াওয়ের হোস্টেল চলে আসে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, তাই পাই ওকে ডেকে ওঠাতে চায়। তখনই শিয়াওয়ের ঘুম ভেঙে যায় আর ও পাইকে এতটা কাছে দেখে লজ্জা পেয়ে যায়। ও যখন বাড়ি যাচ্ছিল তখন ওর হিলটাও ভেঙে যায়। রাতে জিন মেসেজ করে বলে তুমি চলে গেছো। এতে শিয়াও বলে আমি তোমাকে অন্য মেয়ের সাথে দেখেছি। জিন বলে তুমি আমার সাথে দেখা করো, আমি বুঝিয়ে বলবো। পরদিন ওরা দেখা করে। তখন জিন বলতে থাকে কাল যা দেখেছো তা স্বাভাবিক বিষয়। তুমি তো জানো কাজের জন্য আমাকে অনেকজনের সাথে দেখা করতে হবে, এসবও আমার কাজেরই অংশ। তাছাড়া এতদিন সম্পর্কে থাকার পরও তুমি আমাকে টাচও করতে দাওনি, তাই আমার একজনকে দরকার ছিল। সমস্যা নেই, আমি তোমাকে ঘৃণা করি না, তুমি এত ভোলা ভালা আমার ভালোই লাগে। এসব কথা কার ভালো লাগবে তোমরাই বলো। যাতে শিয়াও বলে আমি আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি, তুমি আমাকে যা যা দিয়েছো সব ফেরত পেয়ে যাবে। শিয়াও চলে যায়। তখন জিনের বন্ধু বলে এটা কি হলো? জিন বলে কিছুই হয়নি, ওর পরিবার ওকে আমার সাথে বিয়ে দেবে। সে বলে যদি তোমার ভাই পাই ওকে বিয়ে করে তাহলে? জিন বলে না, পাই একদম বোরিং, ওকে কেউ বিয়ে করতে চাইবে না। শিয়াও তার ইউনিভার্সিটি থেকে বের হলেই ওর মা বলতে থাকে তোমার ভাই আহত হয়ে গেছে। তাই শিয়াও হাসপাতালে চলে আসে। তখন মা বলে ফিস দিয়ে আসতে। শিয়াও টাকা নিয়ে গেলে পাইয়ের সাথে দেখা হয়। ও জিজ্ঞেস করে তুমি এখানে কেন? শিয়াও বলে আমার ভাই অসুস্থ হয়ে গেছে, তাই আমি ফিস দিতে এসেছি। পাই ওকে ফিস দিতে নিয়ে যায় আর বলে আমি সার্জারির কাজে বিজি ছিলাম, তাই এখনো খেতে পারিনি। এজন্য ওরা একসাথে লাঞ্চ করতে যায়, যেখানে পাই জিজ্ঞেস করে জিন আসেনি। শিয়াও বলে ও আসবেও না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। পাই বলে তুমি যা ভালো মনে করেছো তাই করো, কিন্তু ভেবে দেখো অন্যদের কথা শুনে মুখ বুজে মেনে নিও না। যাই হোক, ওরা ফিরে গেলে শুনতে পায় শিয়াওয়ের বাবা মা বলছে কেমন মেয়ে আর কেমন জামাই, আমার ছেলেটার এই অবস্থা কিন্তু কারো পাত্তাই নেই। তখন পাই ওদের হ্যালো বলে আর শিয়াওয়ের ভাইকে নিজের নামি দামি হাসপাতালে অ্যাডমিট করে। রাতে পাই শিয়াওকে জিজ্ঞেস করে তুমি জিনের সাথে ব্রেকআপ করেছো, তা হয়তো তোমার মা জানে না তাই না? যাতে শিয়াও বলে বাবা মা চায় আমি ওকেই বিয়ে করি, কারণ আমার দাদা ওদের পরিবারকে চিনতো আর এভাবেই ওরা আমার বিয়ে জিনের সাথে ঠিক করেছে। পাই বলে তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমি তো এই পরিবারেরই ছেলে। শিয়াও বলে তা কি করে হয়, আপনি জিনের ভাই। পাই বলে তো দেখো পরের বছর আমার 30 বছর হয়ে যাবে, তখন যদি আমি সিঙ্গেল থাকি তাহলে লোকে গুজব ছড়াবে। শিয়াও এর কোনো উত্তর দেয় না। পরদিন ও তার ছুটি কাটাতে গ্র্যানির কাছে যাচ্ছিল, যাতে মা বলে তুমি জিনের সাথে সময় কাটাবে না। শিয়াও বলে আমি যদি জিনের সাথে ব্রেকআপ করি তাহলে? মা রেগে বলে ওর সাথে বিয়ে হলে তুমি টাকার মালিক হবে, তোমার ভাইটার একটা গতি হবে। শিয়াও বলে শুধু ভাইয়ের চিন্তাই করবে, আমার জন্য একটু ভাববে না? ও গ্র্যানির বাড়িতে চলে আসে, যেখানে গ্র্যানি ওর বিয়ের ড্রেস তৈরি করছিল আর বলতে থাকে আমার একটাই ইচ্ছা, তোমার বিয়েটা দেখে যেন আমি মরতে পারি। শিয়াও এতে কষ্ট পায় যে ও তো জিনকে না করে দিয়েছে। এরপর ও কিছু প্রেসক্রিপশন পায়, যাতে বোঝা যায় গ্র্যানির পেটে টিউমার আছে। শিয়াও অনেক ভয় পেয়ে যায় আর বলে আমার জন্য তুমি বসে বসে কাজ করো, তাই তোমার অসুখ হয়েছে। তখন গ্র্যানি বলে এমন কিছুই হয়নি, আমি তো তোমার বিয়েটা দেখেই মরবো। এসব কথায় শিয়াও ভাবছিল দুনিয়ার সবাই ওর বিয়ের জন্য ভাবছে আর গ্র্যানির ইচ্ছেটা ওকে রাখতেই হবে,
তাই পাইকে ফোন করে বলে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি। পাই অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি কোথায়। শিয়াও ঠিকানা দিলে পাই হাজির হয়ে যায়। শিয়াও পাইকে ভেতরে নিয়ে আসে আর গ্র্যানিকে বলে আমরা বিয়ে করতে যাচ্ছি। গ্র্যানি বলে কিন্তু তোমার বিয়ে তো ওর ছোট ভাইয়ের সাথে ঠিক ছিল তাই না? পাই বলে এরকম না, আসলে ওর বিয়ে আমাদের পরিবারের একজনের সাথে হওয়ার কথা। যেহেতু জিনের বয়স আর ওর বয়স সমান তাই ওদের বিয়ে ঠিক করা হয়েছে, অথচ আমরা একে অপরকে পছন্দ করি। গ্র্যানি বলে কে আগে প্রেমে পড়েছো? শিয়াও বলে আমি, কিন্তু পাই বলে না আমি। অনেকদিন ধরে আমি শিয়াওকে পছন্দ করি, যা শিয়াও জানতই না। যাই হোক, ওরা বাইরে বের হয় যেখানে শিয়াওয়ের শীত লাগছিল, তাই পাই ওকে নিজের জ্যাকেট পরিয়ে দেয়। শিয়াও বলে গ্র্যানির সামনে মিথ্যে বলেছেন যে আপনি আগে থেকে আমাকে পছন্দ করতেন, তার জন্য ধন্যবাদ। পাই বলে আমি কোনোদিন মিথ্যে বলি না। তখনই ওরা জিনকে দেখতে পায়, তাই শিয়াও পাইকে নিয়ে লুকিয়ে যায়। পাই বলে সত্যিটা সামনে আসতে দাও। তখন শিয়াও বলে আমাদের মাত্র 1 সপ্তাহ হয়েছে ব্রেকআপের, এখন সব জানাজানি হলে আমার নামে আর আপনার নামে বদনাম ছড়িয়ে যাবে। আমরা সবাইকে জানাবো সঠিক সময় আসার পর। যাই হোক, শিয়াও একা জিনের সামনে আসে আর বলে আমার পিছু ছেড়ে দাও, আমাদের ব্রেকআপ হয়ে গেছে আর আমার বয়ফ্রেন্ড আছে। এতে জিন অনেক রেগে যায় আর বলতে থাকে তুমি আমাকে চিট করেছো, এত তাড়াতাড়ি তুমি নিজের বয়ফ্রেন্ড কি করে পেলে? এর মানে তোমার বয়ফ্রেন্ড আগেও ছিল। আর ওর চরিত্র নিয়েও অনেক কথা বলে, তাই শিয়াও ওকে চড় মেরে দেয়। এটা সহ্য করতে না পেরে জিনও ওকে চড় মারতে চায়, কিন্তু তখন পাই বেরিয়ে আসে। জিন বলে ভাইয়া আপনি এখানে কি করছেন? পাই বলে কাজের জন্য এসেছি, কিন্তু তুমি একজন মেয়ের গায়ে হাত তুলতে পারো না। ও জিনকে নিয়ে চলে আসে। তখন জিন অনেক ড্রিঙ্কস করে আর বলে আমি শিয়াওকে ভালোবাসি না, কিন্তু আমি ওকে ছাড়তেও পারবো না, আপনি কিছু করুন। ও পাইয়ের পা ধরে ফেলে। তখন পাই শিয়াওকে ফোন করে বলে জিন যদিও বলে ও তোমাকে ভালোবাসে না, আসলে ও বাসে, তবুও কি তুমি আমাকে বিয়ে করবে? শিয়াও বলে হ্যাঁ। পাই বলে ঠিক আছে, তাহলে আমরা রেজিস্ট্রি করে নেব। ফোনের ওপাশে শিয়াওয়ের কণ্ঠ শুনে জিন বুঝতে পারে এটা শিয়াও। ও ভাবে তাহলে কি শিয়াওয়ের বয়ফ্রেন্ড ভাইয়া? যাই হোক, পরদিন ওরা রেজিস্ট্রি করে নেয়। তখন শিয়াও দেখতে পায় পাই অনেক খুশি হয়েছে, অথচ জিনের সাথে ওর এঙ্গেজমেন্ট হলে তো জিন খুশি হয়নি। তখন পাই বলে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই তুমি আমার সাথে থাকবে। ও শিয়াওকে নিজের বাড়ি নিয়ে আসে, যা দেখে শিয়াও টাসকি খায়। পাই ওকে নিজের কার্ড দেয় আর বলে তোমার যা চাই তা তুমি কিনে নিও। শিয়াও নিতে না চাইলেও নিয়ে নেয় আর ঘরে আসলে দেখে আলমারিতে সব ওর পছন্দের ব্র্যান্ডের ড্রেস রাখা আছে। এতে ও হতবাক হয়ে যায় যে পাই ওর বিষয়ে এত কিছু কি করে জানলো। বেরিয়ে দেখে পাই রান্না করছে, তাই শিয়াও বলে আমি করে নিচ্ছি। এতে পাই বলে আমার অভ্যাস আছে। আর ও এত ভালো রান্না করে যে শিয়াও বলে আপনি রেস্টুরেন্ট খুলছেন না কেন? রাতে শিয়াও কিচেনে আসে, তখন পাইও কিচেনে আসে আর ওর দিকে এগোতে থাকে, যাতে শিয়াও বুঝতে পারে পাই তার হাজবেন্ড, তাই ও তার কাছে আসছে। শিয়াও প্রস্তুত হয়ে যায়, কিন্তু পাই বলে আমি তো ফ্রিজের পানি নিতে এসেছি, তাই শিয়াও লজ্জা পেয়ে যায়। পরদিন শিয়া জানতে পারে ওর ভাই আবার অসুস্থ। ও সেখানে গেলে ওর মা ওকে বকতে থাকে যে তুমি জিনের সাথে ব্রেকআপ না করলে ও নিজেই আমার ছেলের চিকিৎসার টাকা দিত। শিয়াও বলে তুমি সবসময় এমন বলো, আমার খুশির বিষয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই, তুমি শুধু আমার ভাইয়ের জন্যই ভাবো, যাতে মা ওকে একটি চড় মেরে দেয়। এটা পাই দেখতে পায়। ও শিয়াও এর পেছনে যায়, যেখানে শিয়া ওকে জড়িয়ে ধরে কাঁদে আর বলতে থাকে ছোট থেকে ও কতটা অনাদরে বড় হয়েছে, মা শুধু চেয়েছে আমার কোনো বড় পরিবারে বিয়ে দিতে। পাই বলে আমি কি বড় পরিবারের নই? এতে শিয়াও হেসে ফেলে। পাই ওকে লেমন কেক দেয়। শিয়াও বলে এটা আমার ফেভারিট, তুমি জানলে কি করে? তখন দেখা যায় পাই আগেও ওকে কেক পাঠাতো, কিন্তু বলতো জিন পাঠিয়েছে। ওদের একসাথে জিনের গার্লফ্রেন্ড চিয়া দেখে ফেলে। চিয়া জিনকে বলতে থাকে ওই মেয়ে আরো ধনী ছেলেকে ফাঁসিয়েছে, তুমি আমার কাছে ফিরে এসো। কিন্তু জিন চায় না। ও আবারও শিয়াওকে রিকোয়েস্ট করতে থাকে ওর কাছে ফিরে আসতে, কিন্তু শিয়াও রাজি হয় না। শিয়াও পাইকে বলে দেয় যে জিন আবারও আমার কাছে এসেছিল, কিন্তু আমি ওর কাছে যেতে চাই না, যাতে পাই অনেক খুশি হয়ে যায়। শিয়াও তার অনলাইন বন্ধুর সাথে কথা বলে, কিন্তু ও রিপ্লাই দেয় না। তখন ও পাইকে তার বন্ধুর কথা বলে যে ও যতই বিজি থাকুক আমাকে রিপ্লাই দেয়, এখন কেন দিচ্ছে না। শিয়াও আবার বন্ধুকে মেসেজ দিলে তা পায়ের কাছে আসে।
অর্থাৎ পাই ওর অনলাইন বন্ধু হিসেবে ওর সাথে কথা বলে আর শিয়াও এর সব সমস্যার সমাধান করে। শিয়াও বলে আমার হাজবেন্ড আমার অনেক খেয়াল রাখে, যাতে পাই বলে তাহলে তুমিও ওর সাথেই থেকো, যাতে শিয়াও পায়ের জন্য টিফিন নিয়ে আসে। তখন একজন লোক বলে তাদের ট্রিপে যেতে হবে, ওরা সবাই রেডি। পাই শিয়াওয়ের জন্য না করে দেয়, তখন শিয়াও বলে সমস্যা নেই, আমিও যেতে পারবো। তাই ওরা ট্রিপে আসে, যেখানে কিছু কলিগ শিয়াওয়ের নামে বাজে কথা বলে পায়ের মাথায় আগুন উঠে যায়। কিন্তু শিয়াওয়ের সামনে ও একদম চকলেট আইসক্রিমের মতো গলে যায়। ওরা একটি ব্রিজের সামনে আসে, তখন শিয়াওয়ের মনে পড়ে একবার ও জিনের সাথে এখানে এসেছিল। শিয়াও বলেছিল এখানে কাপলরা একে অপরের হাত ধরে চোখ বন্ধ করে একসাথে হাঁটলে তারা সব সময় একসাথে থাকে, কিন্তু জিন না করে দিয়েছিল, ওর অনেক বোরিং লাগে। বর্তমানে পাই বলে আমার হাত ধরে ফেলো আর চোখ বন্ধ করে হাঁটলে আমরা সব সময় একসাথে থাকবো। যেটা জিন না করেছিল সেটা পাই না করেনি, তাই শিয়াও অনেক খুশি হয়ে যায়। রাতে ওরা টেন্টে যায়, যেখানে পাই তার শার্ট খুলতে গেলে শিয়াও তার চোখ কভার করে ফেলে, তাই পাই শার্ট না খুলে শুয়ে পড়ে। রাতের বেলা শিয়াও পায়ের কাছে চলে আসে, যাতে পাই অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে একদিন আমি তোমাকে নিজের প্রেমে পড়াবই। পাই চলে গেলে শিয়াও বলতে থাকে ও কি সত্যি আমাকে পছন্দ করে নাকি। ওরা বাড়ি ফিরে আসে, যেখানে দেখতে পায় জিন এখানে উপস্থিত। জিন ওদের একসাথে দেখে পাগলই হয়ে যায় আর শিয়াওকে বলতে থাকে তোমার ক্যারেক্টার এতটাই খারাপ যে তুমি আমার ভাইকে ফাঁসিয়েছো। এতে পাই বলে ও আমার স্ত্রী, তুমি ওর নামে খারাপ কিছু বলতে পারো না। জিন বলে না, আপনি আমার ভাই, আপনি আমাকে বড় করেছেন, আপনি এমনটা করতেই পারেন না। আর শিয়াওয়ের নামে অনেক খারাপ কথা বলতে থাকে, তাই পাই রেগে ওকে একটা চড় মেরে দেয়। জিন এতে প্রচুর রেগে যায় আর হুমকি দিয়ে চলে আসে। শিয়াও ভয় পাচ্ছিল, কিন্তু পাই বলে কিছু হবে না, আমি সব দেখে নেব। এদিকে জিন তার বন্ধুর সাথে বলতে থাকে ওই মেয়েটা এতটাই খারাপ যে আমার ভাইকে ফাঁসিয়েছে। ওর বন্ধু বলে না না, ও শুধু তোকে জেলাস করতে পায়ের সাথে গিয়েছে, আসলে ও তোরই সাথে থাকতে চায়। যা শুনে জিন খুশি হয়ে যায় আর পরদিন থেকে শিয়াওয়ের আগে পিছে ঘুরঘুর করতে থাকে, এমনকি ওকে অনেকগুলো গিফটও কিনে দেয়। এমনি ভাবে বারবার শিয়াও ওকে মনে করিয়ে দেয় যে এখন আমি তোর ভাবি রে গাধা, আর একটা গিফটও নেয় না। কিন্তু ওদের একসাথে দেখে পুরো কলেজে গুজব ছড়িয়ে যায় যে শিয়াও আবার জিনের কাছে ফিরে যাবে, কারণ জিনের বয়স কম আর ওর হাজবেন্ড ওর থেকে 7 বছরের বড়। এসব কথা পাই শুনে ফেলে, কারণ ও শিয়াওকে পিক করতে এসেছিল। ও এসব কথায় অনেক ভেঙে পড়ে আর ভয় পেয়ে যায় যে সত্যিই কি শিয়াও আমাকে ছেড়ে দেবে। পাই অনেক ইনসিকিউর হয়ে যায় আর ওর বন্ধুর সাথে সব খুলে বলতে থাকে। সে অনেক ড্রিঙ্কসও করে ফেলে। ফিরে এসে দেখে শিয়াও তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, তার মানে শিয়াও জিনের কাছে ফিরে যাবে। যেতে পাই অনেক ভয় পেয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি যা চাইবে সব আমি করব, তোমাকে আমি সব এনে দেব, নিজের বাড়ি গাড়ি কোম্পানি সব তোমার নামে লিখে দেব, আমি জিনের থেকেও ভালো হাজবেন্ড হয়ে দেখাবো, শুধু আমাকে ছেড়ে যেও না। এসব শুনে শিয়াও বুঝতে পারে পাই ড্রিঙ্কস করে এসেছে। পাই বলে আমি আমার জ্ঞানে আছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। শিয়াও বলে আমি তো নিজের ইউনিভার্সিটির তরফ থেকে কনফারেন্স যাওয়ার জন্য জিনিস গোছাচ্ছিলাম। তাই পাই শান্ত হয়ে যায়। তখন শিয়াও ওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। পাই বলে আমি জ্ঞানে ছিলাম না। এতে শিয়াও বলতে থাকে আমার উপরে ভরসা রাখবেন, আমি আপনার স্ত্রী। শিয়াও তার কনফারেন্সের অনেক ভালো কাজ করে, কিন্তু সেখানে জিনের আগমন হয়। ও যে করেই হোক পাইকে ডিভোর্স দিতে বলে, যাতে শিয়াওয়ের অনেক রাগ হয় আর জিনকে অনেক কথা শুনিয়ে দেয়। রাতের বেলা শিয়াও একা দাঁড়িয়েছিল, তাই পাই তার সেক্রেটারিকে বলে ওকে পিক করতে। সেক্রেটারি ওকে পিক করে। রাস্তায় শিয়াও বলতে থাকে পাই তার কতটা খেয়াল রাখে, যাতে সেক্রেটারি বলে নিশ্চয়ই সে আপনাকে ভালোবাসে। শিয়াও বলে না, সে আমাকে ভালোবাসে না। ও হস্টেলে চলে আসে আর সেখানে পাইও চলে আসে। শিয়াও অনেক খুশি হয়ে যায় আর পাইকে জড়িয়ে ধরে। ও জিজ্ঞেস করে আপনি এখানে কি করে? পাই বলে তোমার জন্য তো আমি যে কোনো জায়গায় যেতে পারবো। ওদের একসাথে জিন দেখতে পায় আর পাইকে মারতে থাকে। শিয়াও বলে তুমি তোমার ভাইয়ের সাথে এমন কি করে করতে পারো? জিন বলে তুমি আমাদের মধ্যে ফাটল তৈরি করেছো। এসব ভেবে ও একটু মন খারাপ করে, কিন্তু পাইয়ের কথা ভেবে ও খুশি হয়ে যায়। ওর বান্ধবী বলে তুমি পাইকে পছন্দ করো? শিয়াও বলে হ্যাঁ। ও বলে তাহলে তুমি ওকে সিডিউস করবে আর এতে সে তোমার কাছে চলে আসবে। প্ল্যান মতো ও পাইকে নিয়ে বেড়াতে যায়,
যেখানে ওরা একসাথে এনজয় করে আর সুযোগ বুঝে ও পায়ের গালে কিসও করে দেয়। রাতে ওর বান্ধবী ওকে বলতে থাকে কোনো শর্ট ড্রেস পরে পায়ের কাছে যেতে, তাহলে পাই তোমাকে ফেরাতে পারবেই না। এসব শুনে শিয়াওয়ের কেমন জানি লাগে। ও এসব করতে চায় না কিন্তু অগত্যা, তাই শর্ট ড্রেস পরে চলে আসে। ওকে দেখে পাই হতবাক হয়ে যায় আর ওর কাছে চলে আসে। শিয়াও রেডি ছিল। তখন পাই বলে ওঠে, তোমার কি খিদে পেয়েছে? শিয়াও রেগে চলে যেতে চায়, তাই পাই ওকে জড়িয়ে ধরে। শিয়াও বলে, আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই। পাই বলে, তুমি হয়তো এখনো তৈরি না। সমস্যা নেই, আমি ওয়েট করতে পারবো। শিয়াও বলে, আমি তৈরি। তাই পাই বলে, ঠিক আছে, তুমি আজ থেকে এই রুমেই থাকবে। পরদিন পাইকে বলা হয় একটি কনফারেন্সে যেতে হবে, কিন্তু পাই শিয়াওকে রেখে যেতে চায় না। এদিকে শিয়াওকে স্যার বলে একটি কনফারেন্সে যেতে হবে, যাতে শিয়াও না বললেও স্যার তাকে জোর করে রাজি করিয়ে নেয়। রাতে ওর দেখা হয়ে যায় জিনের সাথে। জিন বলে, শুনে রেখো, পাই তোমাকে পছন্দ করে না। ও একটি মেয়েকে পছন্দ করে, যার জন্য ও এতদিন কোনো মেয়ের দিকে তাকায়নি। এসব কথায় শিয়াও কান দেয় না। রাতে ও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিল, যেখানে পাই ওকে সাহায্য করে। পরদিন ও ইন্টারভিউ দিতে আসে, যেখানে চিয়াও ইন্টারভিউ দিতে এসেছে। চিয়াও ওকে দেখে অনেক জেলাস হয়ে যায় আর শিয়াওয়ের স্ক্রিপ্টে পানি ফেলে দেয়। তবুও শিয়াও অনেক ভালোভাবে ইন্টারভিউ দেয় আর ওই সিলেক্ট হয়ে যায়। চিয়া জেলাস হয়ে জিনকে বলতে থাকে শিয়াওকে পাই এসব শিখিয়েছে, তাই ও এত ভালো ইন্টারভিউ দিয়েছে। তুমি আমার কাছে চলে এসো। কিন্তু এসব কথায় জিন অনেক রেগে যায়। আরো চলে আসে পাইয়ের কাছে, যেখানে জিন পাইকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। আর এখানে জিন জানতে পারে পাই অনেক আগে থেকেই শিয়াওকে পছন্দ করত। জিন বলে, আপনার লজ্জা করে না? নিজের ভাইয়ের গার্লফ্রেন্ডকে সিডিউস করেছেন। পাই বলে, আমি কোনোদিন তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমার ভাই, তুমি যদি ওর খেয়াল রাখতে আর ও যদি তোমার সাথে থাকতো, তাহলে আমি ওকে তোমার কাছে ছেড়ে দিতাম, কিন্তু তা হয়নি, আর এজন্যই আমি ওকে নিয়ে নিয়েছি। যাই হোক, নিজের ভাইকে কষ্ট দিয়ে পাই অনেক কষ্ট পাচ্ছিল, তাই শিয়াওকে বলে ওকে জড়িয়ে ধরতে, আর এভাবেই পাই শান্তি পায়। পরদিন পাই বলে দেয় ও কনফারেন্সে যাবে। দেখা যায় শিয়াও যে কনফারেন্সে যাচ্ছিল সে কনফারেন্সেই পাই এসেছে। পাই এজন্যই এসেছে, না হলে তো ও আগে মানাই করেছিল। যাই হোক, ওদের কনফারেন্স কাল। রাতের বেলা শিয়াও পায়ের অপেক্ষা করতে করতে অনেকগুলো ড্রিঙ্কস করে ফেলে। পাই সেখানে এসে দেখে শিয়াও মাতাল। ও শিয়াওকে বিছানায় রাখতে যায়, যেখানে শিয়াও বলে, আজ যেও না, আজ তুমি থেকেই যাও। পাই বলে, তুমি নিজের মধ্যে নেই, ঘুমিয়ে পড়ো, আর এই ড্রেসটা পাল্টে ফেলো। শিয়াও বলে, আমি তো এটা আমার হাজবেন্ডের জন্য পরেছি, যেন সে সিডিউস হয়ে যায়, কিন্তু সে তো আমাকে টাচই করতে চায় না। এসব শুনে পাই হাসতে থাকে। যাই হোক, শিয়াও ড্রেস চেঞ্জ করে চলে আসে, কিন্তু পরে যেতে চায়। তখন পাই ওকে ধরে ফেলে আর ঘুম পাড়িয়ে দেয়। পরদিন শিয়াওকে পাই জিজ্ঞেস করে, তোমার মনে আছে কাল তুমি কি করেছিলে? শিয়াও সব মনে ছিল, কিন্তু তারপরে বলে, না না, আমার মনে নেই। পাই বুঝতে পারে ও মিথ্যে বলছে, তাই হাসতে থাকে। শিয়াও ভয় পেতে থাকে যে ও কনফারেন্স কেমন করে দেবে, যাতে পাই ওকে সাহস দেয়। আর আসলে ওদের কনফারেন্স অনেক ভালো হয়। পাইয়ের অ্যাসিস্ট্যান্ট শিয়াওকে বলে দেয় যে তোমার জন্য পাই এখানে এসেছে। শিয়াও পাইকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন পাই বলে, কারণ আমি তোমার সাথে সময় কাটাতে চেয়েছি। এক কাপলকে কিস করতে দেখে শিয়াও বলে, ট্রাই করব। পাই কথা ঘুরিয়ে বলে, চলো বাড়ি চলো। বাড়ি এসে শিয়াও অনেক মন খারাপ করে। কেন পাই বারবার ওকে রিজেক্ট করছে? তার মানে পাই ওকে পছন্দই করে না। জিনের কথাই ঠিক যে পাই অন্য কাউকে পছন্দ করে। তখন সেখানে পাই চলে আসে আর বুঝতে পারে শিয়াও কেন কষ্ট পাচ্ছে। তাই ও বলতে থাকে ওর হার্টবিট শিয়াওয়ের জন্যই বেড়েছে। এতদিন ধরে ও শুধু শিয়াওকে ভালোই বেশি এসেছে। এইসব শুনে শিয়াওকে কিস করে দেয়। আর আজ পাইও ওকে দূরে সরায় না। ওরা একসাথে নাইট স্পেন্ড করে ফেলে। পরদিন পাই ওকে বাই বলে চেম্বারে চলে যায়। তখন শিয়াও ওর বন্ধুকে মেসেজ করে। তখন পাইয়ের ফোন বেজে ওঠে। শিয়া ওর ফোন চেক করলে দেখে এটাই ওর অনলাইন ফ্রেন্ড। পাই ফেক আইডি দিয়ে ওর সাথে কথা বলতো। পাই নিজের ফোন নিতে আসে, তখন শিয়াও এই কথা জিজ্ঞেস করে। পাই বলে, আমি এজন্যই তোমার সাথে কথা বলতাম, কারণ আমি তোমাকে ভালো করে চিনতে চাইতাম। শিয়াও বুঝতে পারে পাই কি করে ওর বিষয়ে সবকিছু জানে। ও বলতে থাকে, আমি কি পাগল? আপনি আমাকে পাগল হিসেবেই দেখে আসছেন, আর এতদিন আমাকে ঠকিয়েছেন। আমি আমার মাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমার সৎ বাবাকে বিয়ে করে আর কোনোদিন আমার বিশ্বাসের দাম দেয়নি, আর আপনিও এর ছবি করেছেন।
পাই ওকে অনেক বোঝাতে চায়, কিন্তু শিয়াও বলে আমি চলে যাচ্ছি। পাই বলে তুমি কিছুই চেনো না, আমি চলে যাচ্ছি। পাই বেরিয়ে আসে আর সেক্রেটারির সাথে সব খুলে বলে। সে বলে তাহলে আপনি ম্যামকে বলে দিন যে আপনি ওনার সাথে কথা বলেছেন, কারণ আপনি ওনাকে পছন্দ করেন। পাই বলে এটা বলতে পারবো না, কারণ ও আমার সাথে কথাই বলতে চায় না। শিয়াও যখন বের হয় তখন সেক্রেটারির সাথে দেখা হয়। সে শিয়াওয়ের সাথে অনেক কথা বলে আর একটি বেঞ্চের কাছে নিয়ে আসে। আসলে পাই এই বেঞ্চটা কিনেছে তার মনের কথা লেখার জন্য। এই পার্কে অনেকেই বেঞ্চ কেনে। শিয়াও পায়ের বেঞ্চটা দেখতে পায় সেখানে শিয়াওয়ের কথাই লিখে রেখেছে। অর্থাৎ শিয়াও শেষমেশ জানতে পারলো যে পাই ওকে কতটা ভালোবাসে আর কত আগে থেকে ওকে চেয়ে এসেছে। সেখানে পাই চলে আসে, তাই শিয়াও দৌড়ে ওকে জড়িয়ে ধরে আর বলে আমি আপনাকে ভালোবাসি। যাতে পাই বলে হ্যাঁ আমিও জানি, আর আমিও তোমাকে ভালোবাসি। শিয়াও বলে ভবিষ্যতে আর কখনো আমাকে মিথ্যে বলবেন না, আমি আপনাকে বিশ্বাস করে আঘাত চাই না। পাই প্রমিস করে। ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর কিসও করে দেয়। তখন চিয়া ওদের ছবি তুলে নেয় আর জিনকে দেখায়। জিন অনেক রেগে যায়। এই সুযোগে চিয়া ও ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়, তাই জিন মাতাল হয়ে যায়। এর ফায়দা তুলে চিয়া ওর সাথে নাইট স্পেন্ড করে। পরদিন জিন চিয়াকে দেখে অনেক রেগে যায় আর ওর মাকে ফোন করে এখানে আসতে বলে। ও চলে আসে শিয়াও আর পাইয়ের কাছে। জিন বলে আমি মাকে এখানে ডেকেছি আর ওনাকে তোমাদের এই ছবিটা দেখিয়ে দেব। পাই বলে তুমি জানো আমাদের মা অসুস্থ, তার উপরে প্রেসার পড়লে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তাই জিন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে শিয়াওর সাথে যেতে দিন, কারণ মা তো জানে আমার এঙ্গেজমেন্ট শিয়াওর সাথে হয়েছে। অগত্যা শিয়াওকে জিনের সাথে মায়ের সাথে দেখা করতে হয়, যেখানে জিনের এসব কথাও শিয়াওয়ের সহ্য করতে হয়। তাই রাতে ও শিয়াওয়ের কাছে ক্ষমা চায় এত ঝামেলার জন্য। শিয়াও এত ভাবতে না করে। এভাবে আবারও একদিন ওকে মায়ের কাছে আসতে হয়, কিন্তু সেখানে চিয়া টপকে পড়ে আর মাকে বলে জিন কাউকে বিয়ে করতে পারে না, ও আমাকে পছন্দ করে। যাতে জিন অনেক রেগে যায়, তাই চিয়া বলে দেয় যে আমি প্রেগনেন্ট। সে সকল প্রমাণ দেখায় এবং মাকে পাই আর শিয়াওয়ের সেই ছবিটা দেখায়। তখন সেখানে পাই চলে আসে। মা জিজ্ঞেস করে এসব কি? পাই বলে এসব সত্যি। এতে মা অসুস্থ হয়ে যায়। একই বিষয় নিয়ে জিন আর পাই ঝগড়া করতে থাকে, যাতে মা প্রচুর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে আনা হয়। মা শিয়াও আর পাইকে বের হয়ে যেতে বলে। এরপর পাই শিয়াওকে বলতে থাকে কিভাবে মা ছোটবেলা থেকে জিনকে আদর করত, ওকে একদমই ভালোবাসতো না। আমি বেশি কিছু চাইনি, শুধু ভালোবাসা চেয়েছি। শিয়াও বলে আপনি আমার মতোই মায়ের ভালোবাসা পাননি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। পরদিন ও পাইয়ের জন্য রান্না করে আর পাইয়ের ঘুম ভাঙলে ও পাইকে নিয়ে লেমন কেক কিনতে যায়, যেখানে জানতে পারে পাই সবসময় এখান থেকে লেমন কেক কিনতো তার প্রিয় মানুষের জন্য। শিয়াও বুঝতে পারে ওকে যে লেমন কেক পাঠাতো তা পাই ছিল, জিন নয়। যাই হোক, তখন পাই বলে তুমি খুশি হয়েছো, এতেই অনেক বেশি। আমি তোমাকে খুশি দেখতে চাই। শিয়াও তার শাশুড়ির কাছে আসে, কিন্তু সে শিয়াওকে দেখতেই চায় না। তখন শিয়াও বলে আপনি কেন আপনারই ছেলেকে কষ্ট দিচ্ছেন? সে ছোট থেকে একা থেকেছে আর এখনো আপনি ওনাকে দূরে ঠেলে দিচ্ছেন। মা বলে তুমি ওর থেকে সরে যাও, তাহলে আমি পাইকে মেনে নেব। শিয়াও বলে আপনি তো কোনোদিন ওনার পাশে ছিলেন না, এখন যদি আমি সরে যাই তাহলে সে কি নিয়ে বাঁচবে? মা অনেক রেগে যায় আর ওকে বের করে দেয়। তখন ও শুনতে পায় পায়ের উপরে আক্রমণ হয়েছে। শিয়াও অনেক ভয় পেয়ে যায় আর এসে দেখতে পায় পায়ের কিছুই হয়নি। আসলে পাই এক পেশেন্টকে বাঁচাতে পারেনি, তাই পাবলিক খেপেছে। ও নিজেই অনেক মন খারাপ করে তাকে বাঁচাতে পারেনি বলে। শিয়াও বলে আপনি শুধু চেষ্টা করতে পারেন, আর সবকিছু সৃষ্টিকর্তার হাতে। ও পায়ের মন ভালো করে আর মায়ের কাছে আসে, কিন্তু মা এবারও ওদের দেখতে রাজি হয় না। মা ডিসচার্জ হলে শিয়াও তার খেয়াল রাখতে যায়। তখন মা বলে তুমি পাইকে ছেড়ে দাও, ওকে ডিভোর্স দাও, তাহলে আমি ওকে মেনে নেব। সে শিয়াওকে বাইরে দাঁড়াতে বলে। শিয়াও এভাবেই দাঁড়িয়ে থাকে। বৃষ্টি শুরু হয়ে যায়, ও ভিজতে থাকে, কিন্তু তখন পাই ওর মাথায় ছাতা ধরে। আবারও ওদের একসাথে দেখে জিন অনেক জেলাস হয় আর বলতে থাকে তোমরা আলাদা না হলে মা আপনাকে মেনে নেবেই না, আর এই সম্পত্তি কিছুই আপনি পাবেন না। পাই বলে আমার সম্পত্তির দরকার নেই, তুমি সব নিয়ে যাও। জিন বলে কিন্তু আমার কাছে কিছু থাকলে তো আপনার চাই, যেভাবে আপনি শিয়াওকে কেড়ে নিয়েছেন। এতে পাই রেগে ওকে ঘুষি দেয়, কারণ ছোট থেকে ওকে বড় করার পরও এর কথা ওকে শুনতে হচ্ছে।
যদিও পাই কোনোদিন কিছু চায়নি। আর যদি পাই শিয়াওকে বিয়ে না করতো তাহলে শিয়াও জিনের কাছে যেত না, কিন্তু পাই ওকে নিজের করেছে বলে জিন এতটা জেলাস। এসবের মধ্যে মা বেরিয়ে আসে আর পাইকেই দোষ দেয়। পাই বলে, আপনি আমাকে জন্ম দিয়েই রিগ্রেট করেছেন, তাই আমাকে বারবার মারতেও চেয়েছেন, এজন্য কি আমি দায়ী? যা শুনে মায়ের শরীর অসুস্থ হয়ে যায় আর সে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে ডাক্তার বলে ওনার দ্রুত সার্জারি করতে হবে, কিন্তু একজন সার্জেনই আছে, তা হলো পাই। জিন পাইকে রিকোয়েস্ট করতে থাকে মাকে বাঁচাতে, বদলে সে পায়ের সব কথা শুনবে। পাই বলে সে আমারও মা। যাই হোক, পায়ের অপারেশন সাকসেসফুল হয়। এসবের মাঝে জিন তার ভুল বুঝতে পারে, তাই ঠিক করে সে মাকে নিয়ে বিদেশ চলে যাবে। তাই শেষবারের মতো শিয়াওকে বিদায় দেয়। ওদের জড়িয়ে ধরতে দেখে চিয়া অনেক জেলাস হয় আর শিয়াওকে কিডন্যাপ করে নেয়। চিয়া বলে, আমি প্রেগনেন্ট, তাও জিন তোমাকেই চায়, তুমি না বেঁচে থাকলে সব সমাধান। ও শিয়াওকে মেরে ফেলতে চায়, কিন্তু জিন আর পাই ওকে বাঁচিয়ে নেয়। এর মাঝে চিয়া তার পেটে আঘাত পায়, তাই ওর বাচ্চা মারা যায়, কিন্তু ও বেঁচে থাকে আর ওর জেল হয়ে যায়। পাই আবারও সেফলি শিয়াওকে বাঁচিয়ে নেয়। এরপর ওদের অফিসিয়ালি বিয়ের দিন চলে আসে, মানে আগে তো শুধু রেজিস্ট্রি হয়েছে, এবার বিয়ে। সেখানে জিন আসে আর ওদের অল দ্য বেস্ট বলে। সেখানে সকল গেস্টরা উপস্থিত ছিল আর ওদের সবার সামনে পাই আর শিয়াও তাদের বিয়েটা করেই ফেলে। যাই হোক, এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।